নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা বাংলা, পল সায়েন্স, সোশিওলজি কিংবা ইংলিশ এই সমস্ত সাবজেক্টে অনার্স করছেন, আপনাদের যে জেনারেল পেপার অর্থাৎ পাশের পেপার ইতিহাস আছে, সেই ইতিহাসের যে 31 এবং 41 এই দুটো পেপারের ওপরে আজকে লাস্ট মিনিট সাজেশান আমি তুলে ধরবো আপনাদের কাছে। যেহেতু আপনারা কদিন ধরেই আমাকে মেসেজ করছিলেন যে এই দুটো পেপারের একটু লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য, তো এই দুটো পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা এই কটা ভালো করে শুনুন বা পারলে লিখে নিন। এর মধ্যেই আপনি দেখবেন প্রায় সমস্ত কিছু কমন পেয়ে গেছেন। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন আপনারা বাড়িতে বসে পেতে পারেন। চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আপনাদের কোনো পেপারের ওপরে লাস্ট মিনিট সাজেশান দরকার হয় অবশ্যই আপনারা মেসেজ করুন বা ইনবক্স করুন। আমি সেই পেপারটা সবার আগে নেওয়ার চেষ্টা করব, কারণ যে সমস্ত সাবজেক্টে বেশি স্টুডেন্ট দাবি করছে, আশা করছে বা মেসেজ করছে, আমরা সেই পেপারগুলো আগে আনার একটু চেষ্টা করছি। তো চলুন আজকের আমি শুরু করছি GEHI 31 এবং এরপরেই 41 আমি শুরু করব। তাহলে 31 যে পেপারটা, এর মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আপনাদের এবারে খাটতে হবে সেইগুলো: প্রথম প্রশ্ন স্টার মেরিনের পরীক্ষা যেটা এবারে আছে, সেটা বক্সারের যুদ্ধের কারণ। আবার বলছি, বক্সারের যুদ্ধের কারণ। কখনো বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে মীর কাসিমের যুদ্ধের কারণ অথবা বক্সার যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। যেইভাবে আসুন না কেন একটাই প্রশ্ন করলেই হয়ে যাবে। পরের প্রশ্ন সম্পদের বহির্গমন, ঠিক আছে, এবং এর সঙ্গে লিখবেন অর্থনৈতিক যে প্রভাব পড়েছিল ভারতবর্ষে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন যে অবশিল্পায়ন বলতে কী বোঝো এবং ইংরেজদের আমলে কুটির শিল্পের যে বাংলার যে শিল্পের ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদী উন্মেষের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন চম্পায়ন, খেদা, আহমেদাবাদ সত্যগ্রহণ আন্দোলন গান্ধীজির যে ভূমিকা ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন 1895 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন ভারতের সংবাদপত্র বিকাশ এবং অগ্রগতি সম্পর্কে যা জানেন আলোচনা করুন। পরের প্রশ্ন নারী মুক্তিতে বিদ্যাসাগরের যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করুন, অথবা ডিরোজিও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা যে রাজা রামমোহন রায়ের যে সংস্কারমূলক যে ভূমিকা ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন ভারতে যে শাসনকালে ভারতের যে প্রাচ্য এবং পাশ্চাত্য যে শিক্ষা যে বিদ্বেষের যে সংক্ষিপ্ত বিবরণ দিন। এই প্রশ্ন আর অল্প কয়েকটা প্রশ্ন দেবো, দিয়েই আমি শেষ করব। পরের প্রশ্নটা হলো যে ভারতের যে বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংয়ের যে ভূমিকা ছিল সেটা সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন যে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দী ব্যবস্থার ফলাফল সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন ওয়ারেন হেস্টিংসের আমলে ভারতের ব্রিটিশদের ভূমিকা অবস্থা সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কীভাবে ভারতের দেওয়ানি লাভ এবং সেই তার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন বাংলা 50-এর যে মন্বন্তর হয়েছিল সেই 50-এর মন্বন্তর সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল। পরের প্রশ্ন যে ওয়াবাহি যে আন্দোলন হয়েছিল সেইটা সম্পর্কে যা জানেন লিখুন, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানেন লিখুন। পরে অথবা তেভাগা আন্দোলন সম্পর্কে যা জানেন লেখো। পরের প্রশ্ন যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে, অথবা বঙ্গভঙ্গ সময় শ্রমিক আন্দোলনের যে অংশগ্রহণ বিষয়ে আপনি কতদূর জানেন সেই সম্পর্কে আলোচনা করুন।
পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের বিবরণ দিন। আর আজকেকার লাস্ট প্রশ্ন, যে ঐতিহাসিক ঘটনা ঊনবিংশ শতাব্দী যে নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। এই গেল আপনার 31-এর যে মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এইবার আসছি আপনার GHI 41 এই পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে সেটা আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, যে নৌ বিদ্রোহের কারণ এবং ফলাফল এবং এর গুরুত্ব কতটা ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা যে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করুন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার কীভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে এবং তার ফলাফল সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক যে রাজনীতি বলতে কী বোঝো, ভারতের যে সাম্প্রদায়িক রাজনীতি চরিত্র আলোচনা করো, অথবা যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে সম্পর্কটা কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, যে নাগাল্যান্ড রাজ্য গড়ে ওঠার পিছনে যে যে ফিরোজ এর ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো, অথবা ঝাড়খণ্ড রাজ্য গঠন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে 1967 খ্রিস্টাব্দে পর্যন্ত আঞ্চলিক যে দলগুলির উপর একটা টিকা লিখতে হবে। পরের প্রশ্ন, ভারত চীন সীমান্ত সম্পর্কে বিরোধের যে কারণ ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, 42 এবং 44তম সংবিধান সংশোধন সম্পর্কে যা জানা লেখো। পরের প্রশ্ন, যে উপনিবেশ ভারতে যে দলীয় সম্প্রদায় সম্পর্কে যা জানা লেখো, অথবা যে নেহেরুর যে নীতি ছিল সেই নীতি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন, তেভাগা বা তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল সে সম্পর্কে লিখুন। পরের প্রশ্ন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় ভারতের যে কৃষক বিদ্রোহ হয়েছিল সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভার যে কার্যাবলী সম্পর্কে যা জানো লিখুন। পরের প্রশ্ন, কাশ্মীর ভারতের যে মধ্যে কাশ্মীরের বিষয়ে যে ভারতের যে সমস্যা সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, বেশি রাজ্যগুলি ভারতবর্ষের সরকারের যে বল্লভভাই প্যাটেলের যে ভূমিকা সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো। তারপর চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লিখুন। পরের প্রশ্ন, যে 1935 খ্রিস্টাব্দে ভারতের শাসন আইন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর অল্প কয়েকটা প্রশ্ন দিয়ে আজকেকার মতো শেষ করব। সেটা হলো, ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটা কখনো কখনো ঘুরেও আসে, যে সংবিধান প্রণয়নের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। যেভাবে আসে না কেন আপনি এটাই লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, সংবিধান রচনার যে প্রেক্ষাপট সম্পর্কে যা জানো লেখো। ভারতের পরিচালনা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে মৌলিক অধিকার এবং বা নির্দেশ মতো যে নীতিগুলো আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, সিমলা চুক্তি বা সিমলা বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা লেখো। আর মাত্র দুটো প্রশ্ন দেবো, সেটা হলো মাউন্ট ব্যাটেলের পরিকল্পনা সম্পর্কে কংগ্রেস এবং মুসলিম লীগের যে প্রতিক্রিয়া ছিল সেটা লেখো। আর আজকের শেষ প্রশ্ন, মন্ত্রী মিশনের প্রস্তাবনা উল্লেখিত সিটগুলি ভারতের পরিপ্রেক্ষিতে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেসব আলোচনা করো এবং যে মন্ত্রী মিশনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।